সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাতৃভাষা বইটির ২৭ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ ৩ প্রকার, অর্থাৎ একটা বর্ণের উপর মাত্রা থাকবে কি থাকবে না এটার উপর ভিত্তি করে বর্ণ ৩ প্রকার। যেমন আমরা জানি যে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। তাহলে এই যে এ, ওই, ও, ঔ, উ, ইয়, খন্দক্ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 10টি বর্ণের উপর কোনো মাত্রা নেই। তার মানে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। কেন 10টি? কারণ এই 10টি বর্ণের মধ্যে আমরা কোনো মাত্রা দিতে পারবো না। তো এখন এই মাত্রাহীন বর্ণ যে 10টি, এটা কীভাবে আমরা মনে রাখব? দেখুন, মাতৃভাষা বইটিতে মনে রাখার সহজ উপায় ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মনে রাখার সহজ উপায়টি দিয়ে যদি আপনি পড়েন, তাহলে মাত্রাহীন বর্ণ যে 10টি, এটার মুখস্থ করতে হবে না। কিভাবে? দেখুন, মাত্রাহীন, মাত্রাহীন, হীন মানে কি? হীন মানে নেই। মাত্রাহীন শেষে কি লেখা আছে? হীন। হীন মানে কি? হীন মানে হচ্ছে নেই। আর নেই মানে কি? নেই মানে শূন্য। আর শূন্যর পরে আমরা কত লিখি? 1। তাহলে শূন্যর পরে যে 1 লিখি, সেটা সামনে দিলেই হয়ে যায় 10। তাহলে মাত্রাহীন হচ্ছে 10টি। চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। তাহলে আবার বলতেছি, দেখুন, মাত্রাহীন। তাহলে এই যে হীন, হীন মানে কি? হীন মানে নেই। আর কোনো কিছু নেই মানে কি? শূন্য। আর শূন্যর পর কত লিখি? 1, এই যে 10। তাহলে মাত্রাহীন হচ্ছে 10টি। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে মাত্রাহীন 10টি, মাত্রাহীন 10টি। শুধু আমরা দেখব যে মাত্রাহীনের শেষে কি আছে? হীন আছে। হীন মানে কি? হীন মানে নেই। তার মানে কোনো কিছু নেই মানে কি? কোনো কিছু নেই মানে হচ্ছে শূন্য। আর শূন্য পর কত লিখি? 1। তাহলে মাত্রাহীন যে 10টি, এটা আমাদের আর মুখস্থ করতে হইল না। একইভাবে আমরা শিখব পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। এই 32টি বর্ণ আমরা দিয়েছি এখানে। এই 32টি বর্ণ আপনাকে লিখতে গেলে এদের মাত্রায় দিতে হবে। যেমন অ লিখতে গেলে আমাদের পূর্ণমাত্রায় দিতে হবে। যেমন আ লিখতে গেলে আমাদের পূর্ণমাত্রায় দিতে হবে। তাহলে এরকম 32টি বর্ণ রয়েছে। তাহলে পরীক্ষায় আসে যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। তাহলে আমরা মনে রাখতে চাই না মুখস্থ করে, হ্যাঁ, আমরা কৌশল দিয়ে মনে রাখতে চাই। তাহলে যে মনে রাখার সহজ উপায়, পূর্ণবয়স্ক লোকের 32টি দাঁত হয়, তাই পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। তাহলে খুব চমৎকারভাবে আমরা মনে রাখতে পারি। যেমন আমাদের মানুষের দাঁত কয়টি? 32টি দাঁত হয়। কখন 32টি দাঁত হয়? যখন পূর্ণবয়স্ক লোক হয়, অর্থাৎ তার বয়স যখন 32 বছর হয়, তাহলে তখনই নাকি 32টা দাঁত হয়। তাহলে পূর্ণবয়স্ক লোকের কিন্তু 32টা দাঁত হয়। অর্থাৎ পূর্ণবয়স্ক হতে গেলে 32 বছর হতে হবে। অর্থাৎ 32 বছরেই কি 32টা দাঁত হবে। তাহলে সহজ কথা। তাহলে পূর্ণবয়স্কের লোকের 32টা দাঁত হয়। তাহলে এই যে পূর্ণ মানে হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। চমৎকারভাবে সে ওই কৌশলটাই আমরা এখানে ব্যবহার করেছি যে পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়, এই কারণে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। এই যে পূর্ণ মানে পূর্ণবয়স্ক, আর পূর্ণ দিয়ে আমরা মনে রাখবো পূর্ণমাত্রা। তাহলে চমৎকারভাবে আমরা মাতৃভাষা বইটি সাজিয়েছি। অর্থাৎ কোড দিয়ে, কৌশল দিয়ে, ছবি দিয়ে, ছন্দ দিয়ে আমি চমৎকারভাবে আপনি মুখস্থ না করে এই মাতৃভাষা বইটি অসাধারণভাবে শিখতে পারবেন। তারপরে আমরা যাই, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। আমরা কীভাবে মনে রাখবো? এটা খুবই সহজ। আমরা জানি আমাদের মোট বর্ণ হচ্ছে 50টি, কারণ স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। টোটাল মিলে হয় আমাদের 50টি বর্ণ। এখন এখান থেকে এই যে মোট বর্ণ থেকে যদি আমরা মোট বর্ণ আমরা জানি 50টি, এই 50টি আমরা লিখছি। আর এই 50টি থেকে আমরা জানি যে মাত্রাহীন এবং পূর্ণমাত্রা আমরা কৌশল দিয়ে কিছুক্ষণ আগে শিখে ফেললাম। যে মাত্রাহীন, হীন মানে কি? নাই। নাই মানে শূন্য। শূন্যর পূর্বে 1 বসে দিলাম, হয়ে গেল 10। তার মানে মাত্রাহীন বর্ণ হচ্ছে আমাদের 10টি। আর পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। তাহলে পূর্ণ থেকে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। তাহলে 10 আর 32 যোগ করলে হয় 42। আর আমাদের হচ্ছে মোট বর্ণ হচ্ছে কয়টি? 50টি। 50টি থেকে যদি আমরা এই 42টি বাদ দিই, তাহলে বাকি থাকে 8টি। এই 8টি হচ্ছে আমাদের অর্ধমাত্রা। দেখুন, আমরা এগুলো লিখে দিয়েছি। যে বর্ণমালাটা লক্ষ্য করুন, বর্ণমালা। তাহলে বর্ণমালার মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে মোট বর্ণ হচ্ছে 50টি। এভাবে পরীক্ষা আসে যে স্বরবর্ণ কয়টি? তাহলে চমৎকারভাবে আমরা বলবো যে 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। তাহলে টোটাল বর্ণমালায় মোট বর্ণ কয়টি? 50টি। আচ্ছা, তারপর আমরা এই পৃথক করে দেখব যে স্বরবর্ণ যে 11টি, এই স্বরবর্ণ 11টির মধ্যে পূর্ণমাত্রার কয়টি, অর্ধমাত্রার কয়টি এবং মাত্রাহীন কয়টি। এতক্ষণ তো আমরা শিখলাম যে মোট 50টি বর্ণের মধ্যে আমরা পূর্ণমাত্রার বর্ণ পাইছি 32টি,
অর্ধমাত্রা পাইলাম 8টি আর মাত্রাহীন পাইলাম 10টি। এটা হচ্ছে পূর্ণ বর্ণের মধ্যে। তাহলে কৌশলটা আমরা আবার বলি যে তার মোট বর্ণ কয়টি? 50টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32, কারণ পূর্ণবয়স্ক লোকের কী হয়? পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। এই কারণে 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। তারপরে আমরা শিখছি যে মাত্রাহীন কয়টি? মাত্রাহীন যে হীন মানে কি? হীন মানে নেই, আর নেই মানে কি? শূন্য। শূন্যর পরে 1 হয়, সেই একটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে 10টি। তাহলে 32 আর 10 42, আর মোট বর্ণ যেহেতু 50টি, 50টি থেকে 42 বাদ দিলে হয় 8টি। এই 8টি হচ্ছে আমাদের অর্ধমাত্রা। এবার আমরা শিখব এই পূর্ণমাত্রা, এই সর্বর্ণ যে 11টি, এই সর্বর্ণ 11টির মধ্যে আমাদের পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 6টি, অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 1টি, আর মাত্রাহীন হচ্ছে 4টি। তাহলে আমরা 11টি পেয়ে গেলাম। 11টির মধ্যে যে 6টি হচ্ছে কি? আমাদের পূর্ণমাত্রা, 1টি হচ্ছে অর্ধমাত্রা, আর 4টি হচ্ছে মাত্রাহীন। তো এই বিষয়টা আমরা কীভাবে মনে রাখতে চাই? দেখুন, আমরা মুখস্থ করতে চাই না। এই যখন আমরা সিরিয়াল করে এই বিষয়গুলো লিখব, দেখেন আমাদের সর্বর্ণ হচ্ছে 11টি। আমরা জানি স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও। এই যে দেখুন 11টি স্বরবর্ণের মধ্যে মাঝখানে রি আছে। এই রি বর্ণটা হচ্ছে অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রা কয়টি? 1টি। এই চমৎকার তথ্য, এই অর্ধমাত্রার বাম দিকেরগুলো হচ্ছে পূর্ণমাত্রা। তাহলে দেখতেছি যে রি বর্ণের বাম দিকে 6টি বর্ণ রয়েছে। এই 6টি স্বরবর্ণই হচ্ছে আমাদের পূর্ণমাত্রা, আর রি হচ্ছে আমাদের অর্ধমাত্রা। একটাই বর্ণই হচ্ছে অর্ধমাত্রা। আর এই যে ডাইনের যেগুলো আছে, ডাইনে হচ্ছে 4টি বর্ণ, এই 4টি হচ্ছে মাত্রাহীন। তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই যে কখনো আসে যে স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? তাহলে 6টি। পরীক্ষায় যদি আসে স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা বর্ণ কয়টি? 1টি, সেই বর্ণটা একটি কি? রি। পরীক্ষায় আসে যদি স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন কয়টি? তাহলে 4টি। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা স্বরবর্ণ 11টি লিখি রি বর্ণটা মাঝখানে আছে। এই মাঝখানে রি বর্ণটা হচ্ছে অর্ধমাত্রা, আর এই রি এর বাম দিকের 6টি হচ্ছে পূর্ণমাত্রা, আর ডান দিকে 4টি হচ্ছে মাত্রাহীন। মুখস্থ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, শুধু রি বর্ণটা মনে রাখতে হবে। রি বর্ণটা হচ্ছে অর্ধমাত্রা। এই অর্ধমাত্রার বাম পাশে যে 6টি বর্ণ আছে, এই 6টি স্বরবর্ণকে আমরা বলতেছি পূর্ণমাত্রা, এবং রি বর্ণের ডান দিকে যে 4টি বর্ণ রয়েছে, যে 4টি বর্ণকে আমরা বলতেছি মাত্রাহীন, এদের মাত্রা দেওয়া যাবে না। তাহলে দেখুন, তাহলে আমরা স্বরবর্ণের মধ্যে কিন্তু পেয়ে গেলাম। এবার ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে এটা তো মুখস্থই করবো না আমরা, কারণ হচ্ছে কি? কারণ আমরা শুধুমাত্র বিয়োগ করে দেব। আমরা জানি আমাদের মোট বর্ণ, পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। যেহেতু আমরা স্বরবর্ণ 6টি জানি, যে 6টি, এই 32টির মধ্যে 6টি হচ্ছে আমাদের স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা। তাহলে 32 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হয় কত? 26। তাহলে এই 26টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রা। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আবার দেখুন, আমরা জানি যে আমাদের মোট বর্ণের মধ্যে 8টি হচ্ছে অর্ধমাত্রা। 8টি যদি অর্ধমাত্রা হয়, তাহলে এখান থেকে যদি আমরা একটা বাদ দিয়ে দিই, আমরা জানি যে রি বর্ণটা কি? রি বর্ণটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে একটি বর্ণ, সেটি হচ্ছে অর্ধমাত্রা। তাহলে আমরা জানি 8 থেকে যদি আমরা স্বরবর্ণের ওই একটা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কত হয়? 7। তো 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধমাত্রা। একইভাবে আমরা জানি মোট বর্ণের মাত্রাহীন কয়টি? 10টি। হীন মানে নাই, নাই মানে 0 পরে 1 বসে দিলে 10। এখন আমরা দেখছি যে এই যে স্বরবর্ণের মধ্যে রি বর্ণের পরের 4টি বর্ণ হচ্ছে কি? মাত্রাহীন। তাহলে এই 4টি বর্ণ মাত্রাহীন। এই 4টি যদি আমরা এই 10 থেকে বিয়োগ করি, তাহলে 6টি হচ্ছে কি? 6টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে হচ্ছে মাত্রাহীন। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম, কোনো কিছু মুখস্থ করতে হলো না। দেখুন, আবার একবার রিভিশন দিই, তাহলে সহজে আমরা মনে রাখতে পাবো। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে আমাদের মোট বর্ণ কয়টি? মোট বর্ণ হচ্ছে 50টি। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাহলে মোট বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। কীভাবে মনে রাখছি? পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়, এই জন্য পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। আবার শিখছি যে 50টি বর্ণের মধ্যে
মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। কীভাবে শিখছি? যে মাত্রাহীন, হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পর এক বসে দিই 10, তাহলে 32 আর 10 42, তাহলে মোট বর্ণ যেহেতু 50, এখানে 42 বাদ দিই, তাহলে হচ্ছে 8। এই 8টি হচ্ছে আমাদের অর্ধমাত্রা। তারপর এইখান থেকে আমরা কি করব? এইখান থেকে আমরা স্বরবর্ণগুলো বের করে এখান থেকে মাইনাস করব। আমরা জানি যে রি বর্ণটা, স্বরবর্ণের রি বর্ণটা আমাদের মনে রাখতে হবে যে এই রি বর্ণটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা, অর্ধমাত্রা হচ্ছে 1টি। এর বামের 6টি হচ্ছে পূর্ণমাত্রা আর ডাইনের 4টি হচ্ছে মাত্রাহীন। তাহলে স্বরবর্ণটা আমাদের কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই যে স্বরবর্ণ 11টির মধ্যে রি বর্ণটা হচ্ছে একটি বর্ণ, যেটি হচ্ছে অর্ধমাত্রা, তার বাম দিকেরগুলো হচ্ছে পূর্ণমাত্রা 6টি, আর ডান দিকে 4টি যে বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে মাত্রাহীন। এখন আপনি যেখান থেকে বিয়োগ করবেন, আমরা পাইছি মোট পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। 32 থেকে ওই যে আমাদের 6টি বিয়োগ করব, 6টি যেহেতু আমাদের স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা, তাহলে 32 থেকে 6 বাদ দিলে 26, 26টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণমাত্রা। একইভাবে আমরা জানি যে মোট বর্ণের মধ্যে অর্ধমাত্রা হচ্ছে 8টি। এখান থেকে আমরা একটা বিয়োগ দিব, যেহেতু আমরা জানি রি বর্ণটা শুধুমাত্র স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা, তাহলে 8 থেকে 1 বিয়োগ দিলে 7। এই 7টি হচ্ছে আমাদের কি? ব্যঞ্জন বর্ণের মধ্যে অর্ধমাত্রা। তাহলে একইভাবে মাত্রাহীন, আমরা জানি মোট বর্ণ হচ্ছে 10টি, মাত্রাহীন, হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্য একে বসালে 10। আর এর সাথে আমরা জানি যে রি এর পরে 4টি বর্ণ হচ্ছে মাত্রাহীন, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6। এই 6টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে মাত্রাহীন। দেন কত চমৎকারভাবে আমরা শিখলাম। আশা করি যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে এখন আমরা কিন্তু সমাধান করতে পারবো। দেখুন যে পরীক্ষায় আমরা প্রশ্নগুলো কীভাবে সাজিয়েছি মাতৃভাষা বইটিতে, দেখুন চমৎকারভাবে একটা বই সাজিয়েছি অসাধারণভাবে। আলোচনা কৌশল দিক সাজানোর পরে পরে আমরা এমসিকিউগুলো দিয়েছি। যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমরা সমাধান করতে পারবো আশা করি। ধরুন 100 নম্বর এমসিকিউটা আসছে প্রাইমারি পরীক্ষায় এবং বিমান কর্মকর্তা চাকরি পরীক্ষায়, দুইটাই 24 সালে আসছে, যে মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? তাহলে আমরা জানি মাত্রাহীন, হীন মানে কি? হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পরে কত লেখি? 1। তাহলে মাত্রাহীন নিজেই বলে দিল যে সে 10টি। আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে যে মাত্রাহীন 10টি, মাত্রাহীন 10টি? না, কোনো প্রয়োজন নেই। আমরা জানি হীন মানে কি? নাই, নাই মানে কি? শূন্য, শূন্যর পূর্বে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে হয়ে যায় 10। তাহলে মাত্রাহীন হচ্ছে 10টি। চমৎকারভাবে শিখে ফেললাম, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তারপরে 101 নম্বর প্রশ্নটি দেখুন। 101 নম্বর প্রশ্নটি, বাংলা ভাষায় কয়টি বর্ণের মাত্রা নেই? আমরা জানি এখনই শিখলাম যে মাত্রা নেই হচ্ছে 10টি বর্ণের, কারণ মাত্রাহীন, হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পরে 1 বসিয়ে দিলে 10, মাত্রাহীন হচ্ছে 10টি। তারপরে 102 নম্বর প্রশ্নটা দেখেন, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? আমরা জানি পূর্ণমাত্রার বর্ণর জন্য আমরা কৌশলটি ব্যবহার করছি। পূর্ণবয়স্ক লোক, পূর্ণবয়স্ক লোকের কয়টি দাঁত হয়? 32টি দাঁত হয়, কারণ পূর্ণবয়স্ক লোক না হলে 32টা দাঁত কখনোই হয় না। তাহলে যে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। দেখুন এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে 5-6 সালে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে 12 সালে, আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে 5 এবং 6 সালে। আবার দেখুন একই প্রশ্ন আসছে চাকরি পরীক্ষা, পরিবেশ অধিদপ্তর পরীক্ষা আসছে 23 সালে, বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল পরীক্ষা আসছে 23 সালে। তার মানে আপনি যদি পড়া যদি আপনার কমপ্লিট হয়, বিসিএসির প্রশ্ন সমাধান করতে পারবেন, এছাড়া যে কোনো চাকরির প্রশ্ন সমাধান করতে পারবেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান করতে পারবেন। আচ্ছা দেখুন এবার, তাহলে এই যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 36তম বিসিএসি আসছে। দেখুন তাহলে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? আমরা জানি মোট বর্ণ হচ্ছে 50টি। এখান থেকে আমরা বিয়োগ করব। আমরা জানি যে পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, কারণ পূর্ণবয়স্ক লোকের 32টা দাঁত হয়। প্লাস হচ্ছে আমরা জানি মাত্রাহীন কয়টি? মাত্রাহীন হচ্ছে 10টি। তাহলে আমরা যোগ করি এখানে কত? 42। তাহলে 50 থেকে 42 দিলে 8। তাহলে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। এই যে দেখুন, তাহলে দেখুন আমরা প্রথমে কি করছি? আলোচনা করলাম, তারপরে আমরা মোট বর্ণের মধ্যে মাত্রাহীন কয়টি, পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি, এই চমৎকার তথ্যগুলো কিন্তু আমরা দিয়েছি। তাহলে দেখুন শুধুমাত্র চমৎকার কৌশলভাবে আমরা সাজিয়ে নিই। আমরা বইটির চেষ্টা করছি এমসিকিউগুলো যেন ধারাবাহিকভাবে পড়িয়ে আপনি যেন মনে রাখতে পারেন। সহজ কথা, আমরা চেষ্টা করছি যে বিষয়গুলো আপনি মুখস্থ করেন সেই বিষয়গুলোকে আপনাকে ধরে ধরে যত সুন্দর করে আয়ত্ত করে দেওয়া যায়, যেন মুখস্থ করতে না হয়। এটাই আমাদের মূল টার্গেট, যে মুখস্থ না করে কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে যেন আপনি বাংলা ব্যাকরণ শিখতে পারেন। একই ধারাবাহিকভাবে আমরা এমসিকিউগুলো ওইভাবে সাজিয়েছি যেন এমসিকিউগুলো পড়তে আপনার সহজ হয়ে যায়।
তাহলে দেখুন আমরা এখানে করছি। তারপরে দেখুন এই স্বরবর্ণের মধ্যে আমরা শিখলাম কি স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন কয়টি, অর্ধমাত্রা কয়টি, পূর্ণমাত্রা কয়টি শিখলাম না। এই যে আমরা জানি যে স্বরবর্ণ 11টি আমরা লিখে ফেলছি, স্বরে উ, স্বরে আ, রস্বই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ রি, এ, ওই, ও, ও। তো এই যে আমাদের 11টি স্বরবর্ণ, তো 11টি স্বরবর্ণের মধ্যে আমরা জানি রি বর্ণটি হচ্ছে আমাদের অর্ধমাত্রা। এই রি বর্ণের বাম দিকের যে 6টি আছে এগুলো হচ্ছে পূর্ণমাত্রা, আর ডান দিকের যে 4টি আছে এগুলো হচ্ছে মাত্রাহীন। তাহলে চমৎকার রি বর্ণটা আমরা শুধু মনে রাখবো, রি বর্ণটার শুধুমাত্র হচ্ছে অর্ধমাত্রা, এই অর্ধমাত্রার বাম দিকে যে 6টি স্বরবর্ণ আছে এগুলো হচ্ছে পূর্ণমাত্রা, এবং ডান দিকে যে 4টি বর্ণ রয়েছে এগুলো হচ্ছে মাত্রাহীন। দেখুন এখন প্রশ্ন সমাধান করুন, আপনি পাবেন। স্বরবর্ণে পূর্ণমাত্রার বিশিষ্ট বর্ণ কয়টি, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা কয়টি? আমরা জানি রি বর্ণটি হচ্ছে আমাদের অর্ধমাত্রা, আর তাছাড়া বাকি রি বর্ণের বামের যে বর্ণ 6টি আছে এগুলো হচ্ছে পূর্ণমাত্রা, এবং ডাইনের যে বর্ণ 4টি আছে সেগুলো হচ্ছে মাত্রাহীন। তাহলে যে দেখুন স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ কয়টি, তাহলে আমরা জানি 6টি হবে, 6টি। এই দেখুন তারপরে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি, আমরা জানি অর্ধমাত্রা স্বরবর্ণ শুধুমাত্র একটি, এই যে রি বর্ণটি। রি বর্ণ স্বরবর্ণের মধ্যে সিরিয়ালটা করে শুধু মাঝখানে যে রি বর্ণটা এটি হচ্ছে অর্ধমাত্রা, তাহলে হবে কয়টি, এই যে একটি। স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ কয়টি, অর্থাৎ স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ কয়টি, আমরা জানি রি বর্ণটি হচ্ছে অর্ধমাত্রা, বামের 6টি হচ্ছে পূর্ণমাত্রা, আর ডাইনের 4টি হচ্ছে মাত্রাহীন, তাহলে 4টি হবে, এই যে 4টি হবে। আবার দেখুন প্রশ্ন আসছে স্বরবর্ণের মধ্যে অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণ কয়টি, স্বরবর্ণের মধ্যে আমরা জানি স্বরবর্ণের মধ্যে একটি বর্ণই হচ্ছে কি অর্ধমাত্রা, আর মাত্রাহীন হচ্ছে ডাইনের 4টা হচ্ছে, তাহলে 1টি এবং 4টি হবে। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? সহজ, এ এবং ওইতে হবে না, কারণ এই স্বরবর্ণের মধ্যে এ এবং ওই এগুলো হচ্ছে মাত্রাহীন, কারণ আমরা জানি রি বর্ণের যে পরের 4টা, এই যে দেখুন রি বর্ণের পরের 4টি হচ্ছে মাত্রাহীন, তাহলে এর উপর মাত্রা দেওয়া যাবে না, ওইয়ের উপর মাত্রা দেওয়া যাবে না, ওইয়ের উপর মাত্রা যাবে না, এবং ওইয়ের উপর মাত্রা দেওয়া যাবে না। তাহলে অসাধারণ আমরা একটা বই সৃষ্টি করেছি মাতৃভাষা। এই বইটি যে কেউ যদি পড়ে খুব সহজে মনে রাখতে পারবে, এবং প্রত্যেকটা পৃষ্ঠা এইভাবে সাজানো। দেখুন আমরা কিন্তু 2টে পৃষ্ঠা নিয়ে তখন আলোচনা করলাম, মাতৃভাষা বইয়ের 27 নম্বর পৃষ্ঠা, এই 27 নম্বর পৃষ্ঠা, এই 27 নম্বর পৃষ্ঠা এগুলো সব আছে এখানে, দেখুন 27 নম্বর পৃষ্ঠা এগুলো সব দিয়েছি আমরা। তারপরে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম, তারপরে আমরা এই 28 নম্বর পৃষ্ঠা সাজিয়েছি। তো এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা আমরা সাজিয়েছি। আপনারা জানেন আমাদের এই বইটি 850 পৃষ্ঠার বই, এবং প্রত্যেকটা পৃষ্ঠা আমরা চেষ্টা করছি মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানোর। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।